ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও প্রতিদিনের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। বরাবরের মতো আজকেও দুপুরের রান্নার থেকে ভিডিওটা শুরু করেছি। তো ওখানে হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছটাকে ফার্স্টে কেটে ধুয়ে তারপর এখন জাল করে নিয়েছি। তো জাল দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে জাল করার জন্য দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে, আর দিয়েছি সামান্য একটু তেল দিয়ে আর পানি দিয়ে জাল করে নিয়েছি। আর এখানে হচ্ছে কাঁচকলা কেটে লবণ হলুদ মেখে রেখেছি, এতে করে কলাটার কালো হবে না। অনেকক্ষণই মেখে রেখেছিলাম, তো এখন ধুয়ে নিচ্ছি। তো এখন রান্না করে নিব। তো ধোয়ার পরে তারপরে এখন তরকারি রান্না করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেল দিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতন পেঁয়াজ। তো এখানে হচ্ছে সরিষা তেল দিয়ে রান্না করছি। তো সরিষা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নিব 2-1 মিনিটের মতো। পেঁয়াজটা ভাজার পর তারপর দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। তো আদা রসুনের বাটা বেশি একটা দিব না, কারণ যেহেতু ইলিশ মাছে এমনিতেই মশলা বেশি দিলে খেতে ভালো লাগবে না, আর এমনিতেই তো অনেক মজা লাগে। আর জাল দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে ভেজে রান্নার থেকে। তো আদা রসুন বাটা দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে তারপর একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো ভালো করে কষানোর পর তারপর দিয়ে দিব কাঁচকলা। তো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে সুন্দর করে মশলাটার মধ্যে কষানো হয়ে গিয়েছে। মশলার মধ্যে যখন তেল চলে আসছে তখন এই কলাগুলি দিয়ে দিচ্ছি। তো এখন সুন্দর করে কষিয়ে নিব কলাটাকেও। ভালোভাবে কষানোর পর তারপর দিয়ে দিব মাছ। তো সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে দিচ্ছি। ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আবার ঢাকনা তুলে আবার লাড়া দিয়ে দিব। তো এভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন তারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। আশা রাখছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যারা আমার ভিডিওর সাথে আছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়, আর আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। এর মধ্যে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তরকারিটা কষানোর পর তারপর দিয়ে দিচ্ছি জাল করা ইলিশ মাছ। তো আগে থেকে যেটা জাল করে দিয়েছি ঝোল সহ ঢেলে দিয়েছি। তারপর দিয়েছি সামান্য পরিমাণে একটু পানি, যেহেতু পানিটা একটু কম ছিল তাই। তো এখানে পানিটা দিয়ে লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিচ্ছি। তো তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আছে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, আর খেতেও অনেক বেশি ভালো লাগছিল। যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে দেখে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তরকারি রান্না করার পর তারপর এখানে হচ্ছে শাক ভাজি করব। তো কলমি শাক, এই শাকটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো ভালো করে ধোয়ার পর তারপর পানি ঝরিয়ে তারপর এখন আমি সুন্দর করে চিরি করে একদমই কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর তারপর এখন শাকটাকে বাগার দিয়ে নিব। তো ফার্স্টে দিয়েছি রসুন আর দিয়েছি 4-5টা শুকনো মরিচ। তো শুকনো মরিচের ফ্লেভার শাকের মধ্যে কিন্তু খুবই ভালো লাগে, আর যদি কারো ঝাল বেশি লাগে তাহলে মরিচটা চাবাইয়ে খাইয়ে নেবে, তাইলে হয়ে যায়। তাই দিয়েই 4-5টা চেষ্টা করি যখনই শাক রান্না করি 4-5টা করে শুকনো মরিচ দিতে। তো এর মধ্যে রসুনটা ভাজা হয়ে গিয়েছে। রসুনটা ভাজার পর তারপরে দিয়ে দিচ্ছি শাকগুলি। তো শাকগুলি দিয়ে এখন সুন্দর করে লাড়া দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি বেশি করে একটু পেঁয়াজ। তো পেঁয়াজ আর কাঁচামরিচ তো এটা প্রথমেই দেওয়া যেত, তো প্রথমে দিতে ভুলে গিয়েছি, তাই একটু শাকটা লাড়া দিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আর দিয়েছি স্বাদ মতন লবণটা দিয়ে তারপর সুন্দর করে লাড়া দিয়ে রান্না করে নিয়েছি। তো এর মধ্যে শাকটা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু খুবই সুন্দর আসছে, সবুজ রয়েছে একদম। আর এটা হচ্ছে গতকালকের মুরগির মাংস ছিল। তো মুরগির মাংসগুলি একদমই ঝুরা করে নিয়েছি। তো ঝুরা করে খেতে সবাই পছন্দ করে তাই ঝুরা করে নিয়েছি, সাথে আমডাল রান্না করেছি। তো এই ছিল আজকের আমাদের দুপুরের রান্না। তো আজকের রান্না দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
প্রত্যেকটা খাবারই খুবই লোভনীয় ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।